আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমরা কথা বলব 19তম শিক্ষক নিবন্ধনের সাজেশন নিয়ে। তো আপনারা অনেকেই সাজেশনের জন্য নক দিয়েছেন। এটা হচ্ছে আমাদের তৈরি করা হ্যান্ড নোট। তো এই হ্যান্ড নোটটি মূলত এমসিকিউ টাইপ আকারের তৈরি করা হয়েছে। তো প্রথমে আমরা কিছু ডিটেলসে জেনে নেব যে যারা 19তম শিক্ষক নিবন্ধন ভৌতবিজ্ঞান পদে পরীক্ষা দেবেন, পদার্থ এবং রসায়ন, তাদের জন্য মূলত এই সাজেশনটি। যেমন এই অধ্যায়টিগুলোকে আমরা যেভাবে সাজিয়েছি, পরমাণুর মডেল দেওয়া আছে এখানে। এরপরে পরমাণুর মডেল সংক্রান্ত কতগুলো আলোচনা আছে, যে কতিপয় মডেল আছে, যেমন থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বোর সমারফিল্ড পরমাণু মডেল, এইগুলো তথ্য এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা যেটা চেষ্টা করেছি এখানে, যে বেসিক তথ্যগুলোকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তারপর পদার্থের যে মূল কণিকা রয়েছে, যে তিন ধরনের, একটা স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। স্থায়ী কণিকাগুলো আবার হচ্ছে তিন ধরনের, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তথ্যগুলোকে মূলত আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো এরপরে আইসোটোপ দেওয়া আছে, যে আইসোটোপের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, প্রকৃতিতে কয়টা আইসোটোপ পাওয়া যায়, হাইড্রোজেন 1, হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই তথ্যগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কার্বনের আইসোটোপ, আয়োডিনের আইসোটোপ, ফসফরাসের আইসোটোপ, এগুলো দেওয়া আছে। এরপরে অরবিট এবং অরবিটালের যে বেসিক পার্থক্যগুলো আমাদের এখানে এই হ্যান্ড নোটটিতে ইনক্লুড করা হয়েছে। এরপরে আপনারা যদি খেয়াল করেন, এখানে যে আহ্বায়ক নীতিগুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আহ্বায়ক নীতি অর্থাৎ আমরা প্রতিটা অধ্যায়ের, প্রতিটা টপিকের টোটাল যে বেসিক যে কনসেপ্ট, এগুলো এখানে ক্লিয়ার করে দিয়েছি। পাশাপাশি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে বিগত সালের যে কোশ্চেন, যেমন বিভিন্ন ভার্সিটির যে এমসিকিউ টাইপ পরীক্ষাগুলো হয়, সেগুলোকে আমরা এখানে ইনক্লুড করছি। এবং সর্বশেষ 49তম বিসিএসের যে প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। যেমন এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটির যে বিগত সালের কোশ্চেনগুলো এসেছিলো, অর্থাৎ আমাদের সিলেবাস রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, সেগুলোকে আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। এই হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন, এবং প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। অর্থাৎ যেগুলোতে ব্যাখ্যা প্রয়োজন, সেগুলোর ব্যাখ্যা সহ আমাদের মূলত সমাধান এখানে দেওয়া আছে। তো আশা করছি আপনাদের এগুলো কাজে লাগবে। যেমন আমি যদি একটা আপনাদের দেখা, ফিজিক্সের যদি একটা সাজেশন দেখায় আপনাদের, ফিজিক্সের যে হ্যান্ড নোটটি আমাদের রয়েছে, সেই হ্যান্ড নোটটি, যেমন এটা হচ্ছে একটা অধ্যায় নিউটনীয় বলবিদ্যা। সো এখানে দেখেন নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের বলের একক, তারপর ভরবেগ, এই তথ্যগুলো এখানে টোটালে দেওয়া আছে। অর্থাৎ 1 নিউটন সমান কত ডাইন বা কত নিউটন বা কত পাউন্ডাল, যে এক বলের একক যে হয় 3টা, অর্থাৎ পাউন্ডাল, ডাইন এবং নিউটন, এগুলোকে এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আমরা বেসিক কনসেপ্টগুলোকে এখানে সুন্দর করে উপস্থাপন করেছি। এবং আমরা সর্বশেষ যেটা চেষ্টা করেছি, যে প্রতিটা টপিক ধরে ধরে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করছি। যেমন ঘাত বল জনিত সমস্যা, তাহলে প্রথমে আমরা ঘাত বলের আগে বিস্তারিত তো ব্যাখ্যা করেছি, এখন আমরা এই সূত্রগুলো একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করছি এবং এই রিলেটেড ম্যাথ দিয়েছি আগে। ম্যাথগুলো এই যেখানে একটা ম্যাথ দেওয়া আছে, যদিও এই ম্যাথগুলো সরাসরি দেওয়া, কিন্তু এরপরে যেগুলো বিগত সালের যে কোশ্চেনগুলো আছে, এগুলো ব্যাখ্যা সহ সমাধান করে দেওয়া আছে। তো আমি যদি আপনাদের সেই বিষয়গুলো দেখাই, যেমন এই যে ঘর্ষণ গুণাঙ্কজনিত সমস্যা, এই ঘর্ষণ গুণাঙ্কের এখানে দেখেন সূত্র সহ দেওয়া আছে। এরপরে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, মূলত ম্যাথ রিলেটেড বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখানে ম্যাথের কোশ্চেনগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। এরপরে আমরা বিগত সালের কোশ্চেনের দিকে একটু পরে যাব। আমাদের বেসিক কনসেপ্টগুলো এখন চলমান, এগিয়ে যাব। গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই সহায়ক। সেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখানে দেওয়া রয়েছে। এখন আমরা বিগত সালের যে কোশ্চেনগুলো, সেই বিগত সালের কোশ্চেনগুলো আমরা এখন দেখে নেব এক নজরে। এগুলো সব মূলত এমসিকিউ, এবং এমসিকিউগুলো আপনি যাতে বেসিক তথ্য এবং কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সমাধান করার পর যাতে আপনি নিজে নিজে এগুলো সমাধান করতে পারেন, এই জন্য এই সমাধানগুলোর এমসিকিউর সমাধান উত্তর এখানে দেন। উত্তরগুলো আমরা একটা আলাদা জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনি নিজে এগুলো একটা পরীক্ষার মতো দিয়ে, মডেল টেস্টের মতো দিয়ে আপনি এগুলো উত্তর এখানে মিলে নিতে পারেন। এরপরে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে, গতি সংক্রান্ত যে কোশ্চেনগুলো, এগুলোকেও আবার টাইপ আকারে দেওয়া হয়েছে। যেমন এই ম্যাথগুলো এসেছিলো বিভিন্ন পরীক্ষায়, সেগুলো এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এরপরে ইঞ্জিনিয়ারিংয়ে যে ম্যাথগুলো আসে, এগুলো এখানে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় আপনি চাকরি বলেন, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বিগত সালের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে ভার্সিটি, হতে পারে বিসিএস, যে কোনো পরীক্ষা থেকে যে বিগত সালগুলো আসে, এখান থেকেই মূলত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন আসে। সেই জন্য আমরা সেদিক খেয়াল করে যে বিগত সালে যতগুলো কোশ্চেন আছে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। তো আই হোপ আপনারা যদি এই সাজেশনটি সংগ্রহ করেন, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি স্কুল পর্যায়ে যেমন ভৌতবিজ্ঞান রয়েছে,
তেমনই আমাদের অন্য সাজেশনগুলো আছে কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান এবং কলেজ পর্যায়ের রসায়ন। সো আপনারা যারা সাজেশন সংগ্রহ করতেছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন। আরেকটা বলে রাখি যে আমাদের অনলাইন যে ব্যাচ প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ভৌতবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এগুলোর কোর্স চলমান আছে কলেজ পর্যায়ের এবং স্কুল পর্যায়ের। সো আপনারা চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এ পর্যন্ত যারা আপনারা অর্ডার করতে চান যে আমাদের হ্যান্ড নোটটি অর্ডার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা আপনারা আমাদের সরাসরি ফোন দিতে পারেন। সো এই বিষয়গুলো এখানে সুন্দর করে ইনক্লুড করে দেওয়া আছে। আই হোপ আপনাদের এগুলো খুব কাজে দেবে। আশা করছি আপনারা খুব শীঘ্রই সাজেশনটি সংগ্রহ করবেন এবং মনে রাখবেন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস মার্ক যদিও আসে, কিন্তু সর্বোচ্চ নাম্বারধারীরাই মূলত চাকরি পাবে। আর যারা সর্বোচ্চ নাম্বারধারী হতে পারবে না বা যত সংখ্যক পোস্ট আছে তত সংখ্যক পোস্টের মধ্যে থাকতে পারবে না, তাদের চাকরি আসলে হবে না। সো বলাই যায় যে যাদের মার্ক বেশি থাকবে, যারা এগিয়ে থাকবে, তারাই মূলত এই চাকরি পরীক্ষায় ভালো করবে। সো এখন থেকেই উচিত হচ্ছে আপনার প্রিপারেশন নেওয়া। তো আমাদের এইগুলো প্রতিটা অধ্যায় এভাবে সাজানো আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।